এবার জমি দখলে গ্রেপ্তার এসজেডিএ সদস্য। ফুলবাড়ি জমি মামলায় ধৃত তৃণমূল নেতা গৌতম গোস্বামীকে দিল্লি থেকে গ্রেপ্তার। ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সহ সভাপতি এই গৌতম একই মামলায় গ্রেপ্তার হন দেবাশিস প্রামাণিক। কিছুদিন আগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই দেবাশিস প্রামাণিককে বহিষ্কারও করে তৃণমূল কংগ্রেস। পার্থ রয়েছে আমাদের প্রতিনিধি। কি খবর রয়েছে পার্থ? এই যে এসজেডিএ সদস্য তাকেও গ্রেপ্তার করা হলো। একেবারে তাই, দেখো যে মামলায় দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছিল পুলিশ, সেই একই মামলায় কিন্তু নাম ছিল এই গৌতম গোস্বামীর। এই ডাবগ্রাম ফুলবাড়ি সভাপতি তৃণমূলের, এবং তাকেও পুলিশের নজরে ছিল। এবং শেষ পর্যন্ত দিল্লি থেকে শিলিগুড়ি পুলিশের স্পেশাল টিম এবং স্পেশাল অপারেশন গ্রুপের গ্রুপ তারা দিল্লিতে যায় এবং ফোন কল ট্র্যাক করে কিন্তু তাকে গ্রেপ্তার করে দিল্লি থেকে, এবং আজই তাকে শিলিগুড়িতে আনা হবে। অর্থাৎ জমি মামলায় ফুলবাড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় যে জমি মাফিয়াতে একটা বড় চক্র সক্রিয় হচ্ছে। মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছিলেন তারপর থেকে আমরা দেখি যে দেবাশিস প্রামাণিক বহিষ্কৃত তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করা হয়, এবং সঙ্গে আরো দুজন জমি মাফিয়াকে গ্রেপ্তার করা, এবং তাদেরকে জেরা করেই কিন্তু এবং সেই যে মামলা অভিযোগ দায়ের হয়েছিল এনজিপি থানায়, সেখানেও কিন্তু অভিযোগ ওঠে যে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত যে এলাকায় জমি দখলের যে অভিযোগ ছিল দেবাশিস প্রামাণিকের বিরুদ্ধে, একই অভিযোগ কিন্তু এই গৌতম গোস্বামীর বিরুদ্ধেও ছিল। যেটা যে জোর করে এবং হুমকি দিয়ে, নানা রকম হুমকি দিয়ে, পানি মেরে ফেলা হুমকি দিয়ে জমি দখলের চেষ্টা চালায়। এবং সেই মামলায় রেখেই কিন্তু শিলিগুড়ি পুলিশের বিশেষ টিম দিল্লি থেকে গ্রেপ্তার করে এসডিএর অন্যতম বোর্ড সদস্য গৌতম গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ির সহসভাপতি এই গৌতম গোস্বামী, এবং তাকে কিন্তু আজই দিল্লি থেকে উঠে আনা হবে বাগডোগরা বিমানবন্দরে, এবং তারপর তাকে জেরা করে কারণ আমরা জানি যে গতকালই দেবাশিস প্রামাণিক সহ 3 জনকে এই মামলায় জলপুরি আদালতে তোলা হলে 2 জনকে জেলে যেতে নির্দেশ দিয়েছিল, এবং দেবাশিস প্রামাণিককে আরো একটি মামলায় কিন্তু পুলিশ পুলিশ করে, এবং তাকে কিন্তু 5 দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। তাকেও জেরা চালাচ্ছে পুলিশ। এবার গৌতম গোস্বামীকে শিলিগুড়িতে এনে তদন্ত করে কর্তারা তাকেও জেরা চালাবে। অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বড় খবর শিলিগুড়ির যে ডাবগ্রাম ফুলবাড়ির জমিতে মামলায় আরো একজন তৃণমূল নেতা গ্রেপ্তার, এবং দেশের নাম গৌতম গোস্বামী, ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূলের সহকারী সভাপতি। সঙ্গে থাকো পার্থ প্রতিম। আর এদিকে উত্তরবঙ্গে জমি দখলে ধৃত বিজেপি নেতা, পুলিশের জালে বিজেপি নেতা উত্তম রায়। গজলডোবা থেকে তাকে গ্রেপ্তার করা হলো। এবার গ্রেপ্তার বিজেপি নেতা, তার বিরুদ্ধে সরকারের জমি দখলের অভিযোগ রয়েছে। আর কি কি অভিযোগ রয়েছে জানার চেষ্টা করবো। পার্থ প্রতিম রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থ প্রতিম, এই বিজেপি নেতার বিরুদ্ধে নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগ? দেখো, এই যে উত্তম রায় বিজেপি নেতা, গজলডোবার দাপুরের বিজেপি নেতা এই উত্তম রায়, তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে ভোরের আলো থানা গজলডোবার। তাকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যেটা অভিযোগ, সরকারি জমি দখল করে সেই ভোরের আলোর যে প্রকল্প তার কাছে একটি সভা খুলেছিল, সে সরকারি জমি দখল করে নির্দিষ্ট অভিযোগ পায় পুলিশ, এবং তদন্তে নেমে কিন্তু তাকে গ্রেপ্তার করে, এবং আজ তাকে জলপুরি আদালতে তোলা হবে। ইতিমধ্যেই রাজগঞ্জ বিএলআর অফিস থেকে প্রশাসনিক কর্তারা সেই ভোরের আলো অর্থাৎ গজলডোবা যাচ্ছে, এবং সেই জমি তারা সিল করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ যে সরকারি জমি দখলের মামলায় এবার গ্রেপ্তার এক বিজেপি নেতা, যেটার নাম উত্তম রায়। তার বাড়ি হলো গজলডোবা সংলগ্ন এলাকা, এবং ওই এলাকারই বিজেপির দাপুটি নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। তাকেও গ্রেপ্তার করেছে ভোরের আলো থানা পুলিশ, এবং তাকে আজ জলপুরি আদালতে তোলা হবে, এবং আদালতের কাছে তাকে নিজেদের হেফাজতে আনার পেয়ার রাখবে ভোরের আলো থানার পুলিশের ধন্যবাদ পার্থ প্রতিম।